যখন ছেলের বউকে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয় তখন কত কথাই না বলা হয়, তাই না? যে একটা মেয়ে নিয়ে যাচ্ছি, ছেলের বউ না, কিন্তু সেই মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে যদি সত্যিই মেয়ে মনে করেন তাহলে তো খুব ভালোই হয়। যদি এই ছেলের বউটাকে মেয়ে মনে করেন তাহলে ছেলের বউ কী করবে? তবে ছেলের বউকে আপনাকে সুযোগ দিতে হবে যে তার সংসারটাকে বুঝিয়ে উঠতে, কাজকর্মগুলো করতে। যদি আপনি সময় সুযোগ দেন তাহলে কিন্তু সে মেয়েটা অবশ্যই সব কিছু আপন করে নেবে এবং তাকে শেখাতে হবে, বোঝাতে হবে। তো তোমার বাপের বাড়ি থেকে এটা শিখে আসোনি, এটা করে আসোনি, এটা কেন পারলে না, এটা তোমার মা শিখায়নি, এটা করেনি, এটা আবার কেমন কথা? আপনারাই না কথা দিয়ে নিয়ে আসেন যে এটা আমার ছেলের বউ না, এটা আমার মেয়ে। তাহলে যদি মেয়ে হয় নিজের মেয়ের সাথে কি এরকম করেন? অনেকেই তো করে না। আবার কিছু কিছু ছেলের বউ আছে তাদের শাশুড়িকে কিংবা শ্বশুর বাড়িতে আপন করে নিতে পারে না, কিন্তু বিয়ের কত স্বামীর বাড়ি আপন, তাই না? আমরা যে বলি আমাদের কোনো বাড়ি নেই, বাড়ি নেই, কিন্তু আমাদের তো দুইটা বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা বাবার বাড়ি। তো আমরাও যদি মেয়েরা সেগুলোকেই আপন করে নিই, কিছু বলুক না, গুরুজনরা তো কিছু কথা বলে, তবে হ্যাঁ কিছু কিছু কথা কলিজায় লাগে, সেগুলো ভোলা যায় না। তো থাক না, সেটা মানেন, সহ্য করেন। সময় পরিবর্তন হলে এক সময় দেখবেন যে সব ঠিক হয়ে গেছে, তখন সময়টা কেবল আপনার। আসলে যে যেরকম কর্ম করবে সেরকম ফল তো পাবেই। তবে আমার কথা হলো যে এটাই, যে দুটো পরিবারের মানুষ দুইজন, মানে সব কিছু যদি ঠিকঠাক করে নিয়ে ভালোভাবে থাকা যায়, এটার নামই জীবন। কথায় কথায় ছেলের বউকে এত খোঁটা মেরে কথা না বললে সেই ছেলের বউটাও কত সুন্দর আপন করে নিয়ে সেই মেয়েটারও তো কষ্ট হয়, এটা তো বুঝতে হবে। আবার কিছু কিছু ছেলের বউ আছে যে তাদের স্বামীর কান এত বেশিভাবে ভাঙায়, এটাও ঠিক না। কারণ সে ছেলের মা, সেজন্য তার বলার কিছু অধিকার আছে, সে কিছু বলতে পারে। এক্সেস লেভেলের কোনো কিছু না হয় ভালো, হাতে ধরে শেখানো, এটা এইভাবে করো, এটা এভাবে, এগুলো করাই যায়, এগুলো ভালো। তবে আমার কথায় আপনারা কেউ দয়া করে খারাপভাবে নেবেন না, কারো মনে কষ্ট দিয়ে থাকলে অবশ্যই আমি ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। আর এই জিনিসগুলো মাথায় রেখে চললে দেখা যাচ্ছে আমাদের পরিবারে সুখ শান্তি দিয়ে ভরে যাবে, পরিবারে কোনো অশান্তিই থাকবে না। আর পরিবারে একসাথে চলতে গেলেও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে, তার মানে এই না হাল ছেড়ে দিয়ে কষ্ট করে হালটাকে শক্ত করে ধরতে হবে, যেন এরকম ঝামেলা না হয় সেই চেষ্টাগুলো করতে হবে, সেটা দুজনকেই কিংবা পরিবারের সবাইকে। আমরা এটা কখনো করি না আসলে। আর সব কিছুই যদি সিনেমার মতো হতো, নাটকের মতো হতো, তাহলে তো হয়েই যেত। আধা ঘন্টা 1 ঘন্টা দেখলাম নাটক, সিনেমা, এখান থেকেই আমাদের গল্প, আমাদের কাহিনী, আমাদের সব কিছু শেষ। কিন্তু রিয়ালিটি তো ওইটা না। রিয়ালিটি হলো যে তোমাকে স্ট্রাগল করে বাঁচতে হবে এবং সবাইকে নিয়ে ভালোবাসা সম্মান দেখিয়ে সব কিছুতে তারপরে সংসারে টিকে থাকতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে সবাইকে নিয়ে। এটাই বাস্তব আর এটাই জীবন।